নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি শেয়ার করছি, রুই মাছের দই ঝাল। এই দেখো, আমি রুই মাছের কতগুলো পিস নিয়ে নিয়েছি। এটা সর্ষে বাটা। রুই মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর সর্ষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে লবণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এবারে কড়ার মধ্যে একটু তেল গরম করে রুই মাছের পিসগুলোকে ভালো করে নুন লবণ মাখিয়ে একে একে করে ভেজে নেব। তেলটা গরম হলেই কিন্তু মাছগুলো দিতে হবে, না হলে কড়ার মধ্যে মাছগুলো ভেঙে যাবে। এরপরে একটু গরম কড়ায় তেল দিলাম, সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তারপরে এর মধ্যে একটু কালো জিরে, গোটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও তোমরা দিয়ে নিতে পারো। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। একটু ভালো করে এটাকে একটু গরম হতে দিতে হবে, লঙ্কা আর কালো জিরেটা। তারপরে এর মধ্যে আগে থেকে আমি যে সরষে পোস্ত বেটে রেখেছি ওটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এতে একটু অল্প পরিমাণে মশলাটা দেওয়ার পরে ওই জলটা দিব, অল্প জল। জলটা ঢেলে দেবো। এবারে এটাকে একটু নেড়ে দিতে হবে, হালকা করে নেড়ে চেড়ে একটু একটু ফুটে উঠতে দিতে হবে। তারপরে 2 চামচ মতো দই নিয়ে এটাকে ফেটিয়ে ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম, টক দই। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে এবং তুমি যেভাবে গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবে। এরপরে আস্তে আস্তে এটাকে গরম হতে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দেব। ঠিক আছে, কেউ কেউ চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো তোমরা, তাহলে কি হয় কালারের টেক্সচারটা একটু চেঞ্জ হয়, একটু লাল লাল কালারটা আসে। কিন্তু যেহেতু দই ঝাল, সেক্ষেত্রে আমার মনে হয় না অ্যাড করাই ভালো। আমি কিন্তু দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এবার একটু অপেক্ষা করতে হবে, এটা একটু গরম হয়ে যখন বাবলসগুলো উঠবে, ফুটে উঠবে আর কি। দেখো এবারে আমার ফুটে উঠেছে। এরপরে কি করব, আমি আস্তে আস্তে মাছের ভেজে রাখা পিসগুলো ওর মধ্যে দিয়ে নেব। একে একে করে দিয়ে নিচ্ছি আমি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, একটু টক টক টেক্সচার থাকে দইয়ের জন্য, আর ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আশা করছি তোমরাও ট্রাই করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ। একটু সবাই ওইটা একটু নুন এটা চেখে নিও, যদি সেরকম হয় শেষের দিকে অল্প একটু পরিমাণে চিনি এর মধ্যে আমরা ছড়িয়ে দেব। ঠিক আছে, একটু নুন মিষ্টি দিলে কি হয়, ঝালটা খেতে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা ভালো করে ফুটে গেলে একটু যখন গ্রেভিটা গায়ে গায়ে হবে, তখন আমি ভালো করে নেড়ে ওটাকে নামিয়ে নেব। দেখো এখন একটু ফুটতে দিতে হবে, যাতে ভালো করে মাছগুলো ভালো করে মানে রসের মধ্যে ভালো করে ডুবে থাকে, এবং ফুটে গেলে কি হবে, স্বাদটা ভেতর পর্যন্ত যাবে। মাছগুলো যখন ভেঙে খাবে তখন বুঝতে পারবে স্বাদগুলো। শেষে কি করব জানো তো, যখন এটা হয়ে আসবে, অনেকটা ফুটে যাওয়ার পর গ্রেভিটা কমে যাবে যখন, একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি দিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এরকম দিয়ে দেবে একটুখানি। এতে যখন কি হয়, শেষের দিকে সর্ষের তেলটা দিলে সর্ষের তেলের ঝাঁঝটা একটু পাওয়া যায়, তাতে কিন্তু খেতে আরও ভালো লাগে। আর এই ঝালটা যদি কেউ গরম ভাতে দিয়ে খাও, শুধু এই ঝালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এছাড়াও কি করি জানো তো, আমি যেটা করি, এই দেখো, একটু গন্ধরাজ লেবুর রস একদম নামানোর মুখে মুখে এক টুকরো গন্ধরাজ লেবুর রস যদি এই ঝালটার মধ্যে দিয়ে দাও, একটা গন্ধরাজ লেবুর মতো ফ্লেভার আসে। ঠিক আছে, তাতে কি হয়, টকটক গন্ধরাজ লেবুর গন্ধ আর মাছ, ও পুরো জমে যায় খাওয়াটা, খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু ট্রাই করবে প্রত্যেকে, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এরকমভাবে আমি তোমাদেরকে আরও যাতে রেসিপি শেয়ার করতে পারি
তার জন্য কিন্তু কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।